পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রবিবার দিনটা শুরু করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে ওই 10:30 মতন। সকাল থেকে দৌড়ে দৌড়ে অনেক কাজই সেরে নিয়েছি, আর একটুখানি চা বসিয়েছি। আমরা সবাই মিলে চা খাবো। তো জল খাবার টাবার এখনও খাওয়া হয়নি আমার। এই চাটা খেয়ে নিয়ে তারপরে জলখাবার বানাবো, বানিয়ে খাবো। তো যাই হোক, চলুন। আজকে প্রচুর ব্যস্ত, রবিবার দিন তো আজকে নানা কাজে একটুখানি ব্যস্ত হয়ে রয়েছি। নানা ঝামেলা রয়েছে, অনেক কাজই আছে। যতটা পারি সেগুলোকে শেষ করে রাখি, না হলে আবার সোমবার থেকে তো আবার দৌড়ি আছে না, সেই জন্যে। তো ওই কারণেই গতকাল ঘরটা মুছে নিয়েছিলাম, যে আজকে আমি জানি আমি ব্যস্ত থাকবো, সেই জন্যে। তো যাই হোক, চলুন। আজকে আর বেশি কথা বলার একদমই সময় নেই। তো আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন, ঠিক আছে? রবিবার হলেও জলখাবারে আমি একটুখানি পোহাই বানিয়ে নিলাম। জানেন, পোহা আর এই যে চা, এখন একবারে সময় নেই, কোনো রকমে খেয়ে তারপরে রান্নায় নামতে হবে। আর যিশু কালকে তোর জন্য বানিয়ে রেখেছি, কিন্তু কি জানি খাবে কি না খাবে, পেট ভার বলছিল। কালকে একটু বাজারে গেছিলাম তো, ওর জন্য একটুখানি ফুচকা নিয়ে এসেছিলাম, অনেক দিন বাদে। খেতে খুব ভালোবাসে, তো কালকে একটু ফুচকা নিয়ে এসেছিলাম। আর ও আবার ওর বন্ধুর সাথে গেছিলো, গিয়ে খাওয়া দাওয়া করে এসছে। তো কি জানি খাবে কি না খাবে, রেখে দিয়েছি, দেখা যাক, আসুক। তো চলুন, হ্যাঁ, চটপট জলখাবারটা খেয়ে নিই, তারপর কথা বলবো। এতক্ষণ দাঁড়িয়ে সব আনাজ কেটে নিলাম। আমার ঘরে তো আর এক তরকারি ভাত করলে হবে না, সেটা তো আপনারা জানেন। ওই জন্য কে কি খাবে না খাবে সব গুছিয়ে কেটে নিলাম। এই যে মোচাটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, বেগুন দিয়ে করে নেব। বড়ি একটু হলে হতো, বড়ি নেই। আর এইটা যিশুর জন্য বানাবো, আর এটা ডাক্তার সাহেবের জন্য বানাবো। এখানে ভাত আর এখানে মুগের ডাল বসিয়ে দিয়ে, এই যে আজকে বটি নিয়ে দাঁড়িয়ে এই যে ইয়েটা কাটলাম, থোড়টা। এই যে ওই যে একটু করে ছাড়াও আর আঙুলে আঁশ জড়াও, ওইটাই আমার মানে বিরক্তি লাগে, এত ধৈর্য লাগে না। আর এই বটি ছাড়া এটা হতেও চায় না। টেবিলে অর্ধেকটা ছাড়িয়ে রেখে এসেছি, উপরের খোসাগুলো ছাড়িয়ে রেখে এসেছি, কিন্তু তারপরে বাকিটা আর হলো না। বটিতে চটপট করে হয়ে গেল, কিন্তু এই দাঁড়িয়ে বটিতে কাটা শেষ এনার্জি লাগে ভাই। যাই হোক, কেটে ফেলেছি। এই যে, আর এই বাকিটা থাক, এটা আবার হবে পরে। আমি তো একা খাবো, অতটা লাগবে না। আর আমার বাড়িতে এখন 2 রকমের ডাল হচ্ছে, জানেন। মুসুর ডাল ছাড়া ডাক্তার সাহেব খাবে না, হ্যাঁ, তার ভাল লাগছে না, তার অ্যাসিড হয়ে যায়, আর ওই সব ডাল সে খেতে চায় না। আর আমি, যিশু, কেউই আমরা মুসুর ডাল খাবো না। এই আগে একবার একটুখানি যিশুকে মুসুর ডাল দিয়েছিলাম, তো আর দেবো না। সেই জন্যে 2 রকম ডাল করতে হয়। সেই জন্য মুগের ডালটা হয়ে যায়, তারপরে এই দেখুন মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটাও করতে হবে। যে কাজ করতে ছেলের চাটা আগে একটু গরম করে নিলাম। চাটা করাই ছিল, তাই ভাবলাম একটু গরম করে দিই। থেকে আজকে এতটাই ব্যস্ত জানেন, যে আজকে কারো ফোন ধরারও সময় পাইনি, মেসেজ করারও সময় পাইনি, মানে মেসেজগুলো দেখারও সময় পাইনি। হ্যাঁ, সকালবেলায় চা খেতে একটুখানি গুড মর্নিংগুলো যাকে যা জানানো সেইটুকু জানাতে পেরেছিলাম কোনো রকমে। তারপর থেকে আর ফোন ধরার সময় পাইনি। এই মানে একটু করে কাজ করছি, আর কোনো রকমে একটু ভিডিও করে নিয়ে রেখে দিচ্ছি। তাইতে আবার আমার এক বন্ধু সকালবেলায় ফোন করেছিল, তখন ওই 8টা এরকম হবে, কিন্তু আমি এতটাই ব্যস্ত ফোন ধরতে পারিনি। আমি বলি ঠিক আছে, পরে ধরবো, একটু হাতের কাজটা মিটুক, ঝামেলাগুলো মিটুক, তারপরে ফোন ধরছি। হ্যাঁ, বাড়িতে তো অনেক রকম কাজ থাকে। তা সে আমাকে মেসেজ করেছে জানেন, বলে
তোকে আমি ফোন করছি, তুই ফোন ধরছিস না, তোকে আমি মেসেজ করছি, তুই মেসেজ দেখছিস না কেন? তুই কি আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিস? তাই আর কি বলবো বলো, আবার তাকে কোনো রকমে মানে এখানে চাটা বসিয়ে কোনো রকমে ফোন করলাম, করে আমি বললাম দেখ আমি প্রচুর ব্যস্ত আছি রে, হ্যাঁ গালাগালি দিলাম মেসেজ করে, দিয়ে আমি বলি প্রচুর ব্যস্ত আছি, মানে বললাম কি অসুবিধা কি ব্যাপার, বলে আচ্ছা ঠিক আছে তোর সঙ্গে তাহলে সোমবারে কথা হবে। আমার এই অবস্থায় জানে, আবার এই যে রান্না করছি, রান্না করতে করতে এক্ষুনি আবার একজন ফোন করেছিল, হ্যাঁ 2-3 বার তার সঙ্গে ফোন করে কথা বলতে হলো। আমার এখন এরকমই চলে, ওর মধ্যে চটপট চটপট রান্না করে দিতে হবে, আগে ডাক্তার সাহেবের রান্নাটা শেষ করে নিই, তারপরে লাস্টে আমি যা খাবো সেটা আমি লাস্টে করি, জানেন, যে ওদের আগে তুলে দিই ওরা, কারণ এক্ষুনি যদি এসে যায় বলে দাও খেতে দাও, তখন খাবার রেডি হয়নি, ওই জন্য ঝপ করে আগে ডাক্তার সাহেবের করি, তারপরে আমার যিশু তো আছেই, যা বানিয়ে দেবো খেয়ে নেবে। ছোট পার্স ব্যবহার করি আমার ব্যাগের মধ্যে আর কি, সেটা ছিঁড়ে নষ্ট হয়ে গেছিলো, তো আর একটা ভালো পার্স কিনবো বলে আমি ভাবছিলাম, তা আমার ছেলে এটা কালকে অর্ডার করে দিয়েছে, এই যে বলছে মা দাঁড়াও আমি করে দিচ্ছি বলে এটা অর্ডার করে দিয়েছে, কালকে অর্ডার করেছে, আজকে সকালবেলায় দিয়ে গেছে। আমার এখনও ভালো করে দেখার সময় হয়নি, যিশু এসে খুলে টুলে সব দেখে নিয়ে গেছে, বলছে মা ভালো হয়েছে তো, পছন্দ হয়েছে? আমি বলি হ্যাঁ, আমি একটু লাল রং বলেছিলাম আর কি, লালচে ঘেঁষা মেরুন কালার, তো বলে না ওটা ভালো না, তুমি এই কালারটা নাও, বলে আমার ছেলে আমার এটা কিনে দিয়েছে। আমি নিজেও দেখিনি এখনও ভালো করে, এই আপনাদের দেখালাম, এবার খুলে ভালো করে দেখব। বলছে তুমি মা এটা ব্যবহার করো, তোমার সব দিক থেকে সুবিধা, তোমার কার্ড রাখতেও সুবিধা হবে। আমি ঠিক আছে, এই যে দেখো দেখি একটু চা বসিয়েছি নিজের জন্য, লিকার চা একটু খাবো, এই মাত্র সন্ধ্যা দিয়ে এলাম, একটু চা বিস্কুটই খাবো, কেন কি আজকে আমাদের খেতে খুব দেরি হয়ে গেছে, আমরা যখন ভাত খেয়ে উঠেছি তখন প্রায় 3:30 বাজতে যায়, আর ডাক্তার সাহেব তো খেতে এলেন তখন 5টা বাজে। আমি বকাবকি করতে আমি বলি আর খেতে আসার কি দরকার ছিল, না খেলেই তো হতো, দিব্যি তো কেটে গেল সারাদিন না খেয়ে, আর না খেলেই তো হতো, আর কিছু বলেনি আমাকে তখন, মানে আসলে পেট জ্বলছে তো, তাই এসে চুপচাপ একদম যা ছিল সব ঢাকনা খুলে টুলে নিয়ে নিজেই ভাত বেড়ে নিয়ে খেতে বসে গেছে। আমি একটুখানি শুয়েছিলাম, মানে সকাল থেকে তো খাটুনি কম যায় না, তা রবিবার দিনটা একটুখানি গড়াগড়ি খেতে ইচ্ছে করে, বুঝলেন তো, তা শুয়েছিলাম, সে কেন শুতে দেবে, 1000 জন লোক, 1000টা ফোন, তারপরে ডাক্তার সাহেব খেতে এলেন, এই করে করে আর ঘুম তো হয় না, ঘুমাই না, তো একটুখানি, তারপরে আবার কণা আবার আজকে তাড়াতাড়ি রান্না করে দিয়ে গেল, সে কোথায় যাবে, তা সে সকালবেলায় বলে গেছিল মামি আজকে একটুখানি তাড়াতাড়ি আসবো, আমি এসো। অনেকের যেমন রবিবার দিন হলে একটু বেরোতে চায় বা বেরোয়, আমাদের তো আর সেসবের সিন নেই, আমাদের তো বলেছি যা রবিবার তাই সোমবার, তাই শনিবার, তাই সব কিছু, সুতরাং আমাদের তো আর ওসব থাকে না, সেই জন্য ভাবি যে রবিবার দিনটা একটুখানি বিশ্রাম নেব, তো সে আর হয়ে ওঠে না। যাই হোক, যিশু তো তার দাদাদের সাথে গেল সুইমিং করতে, বলছিল যাবো না মা যাবো না, তো ওর দাদারা ছাড়বে না, চল চল করে নিয়ে গেল, আমি যাও একটুখানি ঘুরে টুরে এসো, ঘরে কি করবে, মন ভালো লাগবে না, যাও। তাই গেল, আমি এখন দেখি একটুখানি চা বিস্কুট খাই, খেয়ে, কাজ তো অনেক আছে না, যতটা পারি দেখি কতটা কি করা যায়, গল্পের বইটাও পড়তে ইচ্ছা করে, মানে যতক্ষণ না পড়তে পারি না মনটা নিষ্পিস নিষ্পিস করতে থাকে, তো দেখি কি করি। খেয়ে এক্ষুনি এই যে আমাদের পাড়ার দোকান থেকে গিয়ে একটু চানাচুর কিনে নিয়ে এলাম। কি বলুন তো, সব চানাচুর তো আর আমার খাওয়ার নয়, এই ঝাল চানাচুরটাই একমাত্র আমি খেতে পারি, সেই মুগের যে চানাচুরটা, আর এটা আমাদের কালুর দোকানে পাওয়া যায়, খুব সুন্দর খেতে লাগে, আমি ওর দোকান থেকেই নিয়ে আসি, মাঝে মধ্যে অন্য দোকান থেকে আনি, তা সেটা শেষ হয়ে গেছিলো, তাই গিয়ে এক্ষুনি ডাক্তার সাহেবকে বলে এখানে গিয়ে নিয়ে এলাম। এটা হাতের কাছে থাকলে না মানে সুবিধা, যখনই খিদে পায় একটু চিড়ে ভাজা চানাচুর খেয়ে নিই, ব্যাস। তো এই যে কৌটায় ভরে রেখে দিলাম, আর ওদের দুজনের চানাচুর আলাদা, ওরা তো সব মিষ্টি এই সেই সব চানাচুরই খায় না, আমার তো আর খাওয়া চলে না, চানাচুরটাও আমাকে দেখে চিন্তা করে খেতে হয়, ভাবুন।
এই কৌটোটা ছিল আমার কাছে, এটাই ঢেলে রাখলাম। কোনা 6টার সময় রান্না করে দিয়ে গেছে। এই যে সয়াবিনের তরকারি করিয়ে রেখেছি আর রুটি। আর তাড়াহুড়োয় আর কি করব এত মাথায় আসে না, জানেন তো। সবজি করলে কেউ খাবে না, আর সব সময় কি আর ঘুগনি এই সেই করা যায়। ওই জন্য আজকে এটা করে রেখেছি। কিন্তু করে রাখলে কি হবে, আমার যিশু পিৎজা অর্ডার করে খেয়ে নিয়েছে। বলে আমার রুটি খেতে ভালো লাগছে, নাহলে তোমার তো রোজই ভালো লাগে না আর রুটিগুলোকে নষ্ট করো, আগে থেকে বলবে না। যাই হোক, এটা করিয়ে রেখে দিলাম। আর আমি তো খাবো না, দেখি এখন কি খাই। তখন বসে বসে কি দেখছিলাম জানেন, হইচই। হইচইয়ে ওই এটা দেখছিলাম, একেন বাবু। কি দারুণ দেখতে, শুরু করলে না আর উঠতেই ইচ্ছা করে না। হ্যাঁ, আমি বর্তমান যেটা রিলিজ হয়েছে সেইটা দেখছিলাম, আগেরগুলো দেখা হয়নি। আমাদের হইচইয়ের এটা না নেওয়া ছিল না, সাবস্ক্রিপশানটা নেওয়া ছিল না, এই রিসেন্টলি নিয়েছি আমি আর যিশু মিলে। তো মা বেটা দুজনেই খুব দেখছি। যিশু তো দেখেই, আমিও দেখছি, আর একদম পুরো মানে আটকে গেছি। আর সন্ধ্যা থেকে আর অন্য কিছু দেখতে ইচ্ছা করলো না। মাঝে মাঝে বন্ধুরা মেসেজ করছে, তাদের উত্তর দিয়ে দিয়েছি। না উত্তর দিতে দেরি হলে আবার তাদের রাগ হয়ে যায়, কি করি বলুন। ওই জন্য ফোনটা দেখতে মানে ওই সিনেমাটা দেখতে দেখতেই মেসেজেরও উত্তর করে যাচ্ছিলাম। তো এখন বাজে হচ্ছে প্রায় 10:30টারও বেশি হয়ে গেছে, খিদেও পেয়েছে। তারপরে টুকটাক কাজও আছে না, পাম্পটাও চালাতে হবে। তারপরে গেটে তালা দিলাম, দিয়ে এইবার এসছি একটুখানি। আজ আর নিজের জন্য আর কিছু তরকারি বানাবো না, ওই একটুখানি দুধ চা করে নেব, নিয়ে ওইটা দিয়েই 2টো রুটি খেয়ে নেব। আর ইচ্ছে করছে না এখন নিজের জন্য কিছু বানাতে, আর বুঝলেন তো। আর আর দেখবো না এখন, কারণ বেশি দেখলে আবার চোখে যন্ত্রণা করে। তো তারপরে ইস্ত্রিগুলো বাকি আছে কয়েকটা, সেই সব ইস্ত্রিগুলো বরং শেষ করে নিই। কিন্তু যাই বলুন তাই বলুন, তাই যিশুকে বলছি, তুই এতদিন কেন নিসনি বাবা। আমি সবারই মুখে শুনি হইচই, সবাই দেখে, আমাদের আর নেওয়া আর হয়ে উঠছিল না। হ্যাঁ, তো দেখার পর থেকে একেন বাবু পুরো একদম বুঁদ হয়ে গেছি ভাই। সব কটা এপিসোড দেখতে হবে, এত ভালো লাগছে না। আর আমি ওই ধরনের গল্প খুব পছন্দ করি, তো অ্যাডভেঞ্চার রয়েছে, ভীষণ ভালো লাগছে ওই জন্য। তো চলুন, হ্যাঁ, আজকের মতন শেষ করলাম। আবার আমাদের দেখা হবে। আপনারা ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।